আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি ভাই কেমন আছি বুঝতেই পারতেছেন। আজকে হচ্ছে বুধবারে এই বৃষ্টির মধ্যে বের হয়েছি। ইচ্ছা ছিল আজকে মুস্তমাজি গ্রিন বনশ্রী হাটে যাওয়া, এখনও আমার সেই ইচ্ছে আছে। দেখি এই বৃষ্টি কী পরিমাণ বৃষ্টি দেখতেছেন। ওখানে গেলে এই বৃষ্টিতে যদি যাইতে পারি তাহলে আমি হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো বৃষ্টির মধ্যে ওই হাটটার কি অবস্থাটা হয়। তো এবং ওই হাটে শুনছি মানে কাজ অনেক দূর হয়ে গেছে। তো মানে মেলা দিয়ে পরবর্তী যে এখন ভাই যাই না, যে বৃষ্টি শুরু হয়েছে আসলেই যাইতে পারবো কি না। যদি যাইতে পারি ইনশাল্লাহ ওই হাটে ভিডিও দিব, আর না যাইতে পারলে হয়তো বা অন্য কোনো হাটে যদি যাইতে পারি তাহলে সেই হাটের ভিডিও দিব। যাই না এই ভিডিওতে কেমন কি দেখতে পারবেন আপনারা। তো সাথেই থাকেন। বিজলি বলতেছে, আমার জন্য দোয়া করেন যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। ভাই মানে কি যে বৃষ্টি গেছে এতক্ষণ কিছু বলার নেই। এটা বৃষ্টি নেই, এটা ফুল ঝড় গেছে। দেন হচ্ছে এই যে আমি কথা মতো আল্লাহর রহমতে মাঝখানে আমার থামতে হয়েছিল, কোনোভাবেই কোনো গাড়ি নিয়ে আসতে চাইছি, গাড়ি নিয়ে আসা ইম্পসিবল ছিল। কারণ হচ্ছে এমন জাম, পরে নেমে বৃষ্টির মধ্যেই নাইমা হাঁটছি বৃষ্টির মধ্যে। পুরো আমারে যদি দেখতে চান, এই যে দেখতে আসছেন কিনা, আমার মানে পুরা প্যান্ট শার্ট যা আছে সব মানে ভিজে কালারই চেঞ্জ হয়ে গেছে। সুজুতো ছিল, সুজুতো খোলা চলে আসছে। আচ্ছা যাই হোক, ওগুলা বাদ দেই। কারণ আসল কথায় আসি, গ্রিন বনশ্রী ভাই একজাক্টলি ঢুকতে পারছি আলহামদুলিল্লাহ। আমি খুব ভয়ে ছিলাম, কারণ যেই লেট হয়েছে এখন কিন্তু মাগরিবে আজান দিবে বলে। হ্যাঁ, তো এখন লাইট থাকতে থাকতে দেখাইতে হবে আপনাদের, নাহলে তো বুঝবেন না। তার কারণে একটু তাড়াতাড়ি করে হেঁটে টেটে আমি দেখাইতেছি। ছাতা আছে উপরে, কারণ ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, সো মোবাইল ভিজলে একটু না ভিজাটাই ভালো। আচ্ছা আমি কেন আজকে আসছি এটা আমি বলি। রিজনটা হইতেছে গ্রিন বনশ্রী কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছে শুনছি। তো যাই হোক, কিন্তু এখানে কথা হইতেছে কিছু কিছু আমার ভিডিও দেখে অনেক কিছু কিছু ব্যাপারই আমার সাথে কথা বলছে, বা চিনা জানা যারা আছে, যে গ্রিন বনশ্রী কি আসতে পারবো কিনা, তারা মেলা দেখাতে যাইতো। হ্যাঁ, এখন কথা হইতেছে যেটা, এদিকে দেখি কিছুটা পানি জমছে। এই যে যে দেখেন কিছুটা পানি হালকা পাতলা, যেই বৃষ্টি হয়েছে ভাই ঢাকার বেশিরভাগ, ঢাকার কোনো হাট আর বাকি থাকবে না যে হাটে যে পানি জমে না, সবারই পানি জমে, এটা স্বাভাবিক। কিন্তু তারপর আমার কাছে মনে হইলো যেহেতু তারা সবসময়, যে দেখেন এই সাইডটা তো ফাঁকাই, হ্যাঁ, তারা সবসময় ইয়াতে গেছে, মেলাদিয়াতে গেছে। মেলাদিয়া একটা জিনিস কি, বৃষ্টি হয়েছে এখন ব্যাপারী ভাইরা কি করতো, মানুষের বাসার ভিতর বা দোকানের ছাউনি দোকান টোকান ছিল ওইখানে ঢুকে যেত, তাহলে কিন্তু বৃষ্টিতে তেমন একটা ভিজতো না বা এত একটা কষ্ট হতো না রান্না বাড়া করে এটা সেটা। কিন্তু যেহেতু এখন এখানে আসবে, এখানে কিন্তু ভাই আশেপাশে দোকান বাড়ি ঘর কিচ্ছু নাই যে আপনি গরু ফালায় নিজে মানে গরুর ছাউনির ভিতরে রেখে আপনি বাড়ির ভিতরে ঢুকে যাবেন, তা কিন্তু পারবেন না। এটা সামথিং লাইক ধরেন ওই যে দিয়াবাড়ির মতো ফাঁকা, হ্যাঁ, ফাঁকা জায়গা, ফাঁকা মাঠে হইতেছে, যেহেতু আশেপাশে কিছু নেই। সো বৃষ্টির মধ্যে এখানে পানি জমে কি না বা কী অবস্থা, এই জিনিসটা জানার জন্য বেসিক্যালি আমি আসছি। জি ভাই, আমার সাউন্ডে কেমন যেন একটা সাউন্ড হইতেছে। তো যে পানি জমে কিনা বা কিছু হয় কিনা, কারণ আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে একজন ব্যাপারী ভাই আসলো বা কয়েকজন যারাই আসলো, আল্লাহ না করুক পরবর্তীতে যদি কোনো সমস্যা ফেস করে আমার কাছে খুব খারাপ লাগবে। কারণ ভাই আমি কাওয়ার থেকে হাট কমিটি বা কাওয়ার থেকে এখন পর্যন্ত কেমন জানি মনে হচ্ছে পিছে একটা সাউন্ড, কিন্তু যতবারই তাকাইতেছি কোনো সাউন্ড পাইতেছি না। এটা মনের ভুল মনে হয়। যাই হোক, কোনো কিছু নেই ও মানে একটা টাকাও তো নেই, কিছু খায়ও নেই বা কিছু না। সো আমার কাছে যেটা সত্য সেটাই আমি বলবো, যেটা দেখবো সেটাই আমি বলবো, এক কথায় শেষ। হ্যাঁ, তার কারণে আমি যেটা দেখতেছি সেটাই বলতেছি। এই সাইডে রাস্তা একটু পানি জমছে, পাও আলহামদুলিল্লাহ। এটারে তো ছাউনি বানায় রাখছে, এটারে কি বানাবে কে জানে। এটারে কি ইয়া করবে কি না, আসলি কাউন্টার করবে কি না, করতে পারে, কিন্তু আসলি কাউন্টারটা বাইরে করলে মনে হয় ভালো হইতো বেশি। এটারে কী করবে আমি ঠিক জানি না। আবার এমনও করতে পারে যে এগরোর কোনো গরু ঢুকবে। আচ্ছা এটা হচ্ছে ইয়া, দাঁড়ান এটারে লম্বা করে ছবি একটা তুললানি, পরে ছবি তোলার সময় পাবো না, সরি।
একটু লম্বা করে একটা ছবি তুলে নিই। হ্যাঁ হয়েছে। এটা হচ্ছে মনে হয় ওয়াচ টাওয়ার করবে, একদম পারফেক্ট পজিশন, মাঝখানে একবারে মাঝখানে ওয়াচ টাওয়ার। যাই হোক ভাই, সারা শরীর ভিজে। আরে এই সাইডটা তো দেখেন, ইয়ার মধ্যে সুন্দরই লাগতেছে অন্ধকারের ভিতর বৃষ্টির মধ্যে। আরে এইদিকে রাস্তা নিয়ে কাজ করছে মনে হয় ভাই, নাহলে এমন হইতো না। সম্ভবত রাস্তা নিয়ে কাজ করছে। এই যে যে দেখেন বাগান, মানে সরি এখানে যে ইয়াগুলো আছে সবগুলা কিন্তু কেটে সাফ বানায় ফেলছে। এই যে রাস্তার মাঝখানে বৃষ্টির মধ্যে খুব যে পানি জমছে বিষয়টা ওই রকম না, হালকা পাতলা পানি আছে। আচ্ছা, তারপরে আগাই হাটের কাজ তো শুনলাম অনেক দূর করছে, দেখি কটুক করছে, কী অবস্থায় আছে সেটাই দেখবো। তো আমার কথা হচ্ছে ভাই, আমি যা দেখতেছি যা বুঝতেছি, আমি যে কোনো হাটের ব্যাপারে যা সত্য তাই বলবো। আফতাবনগরের ব্যাপারে হয়তো বা একটু বায়াস ইনফরমেশন দিয়ে ফেলতে পারি, কিন্তু চেষ্টা করবো আমি যতটুক সম্ভব নিউট্রাল থেকে করা। কারণ যতই আমার ইমোশন কাজ করুক যাই থাকুক, আমি যখন ক্যামেরার সামনে আমার কথা শুনে একটা মানুষ আসলে, এই যে হাটের বাস, আলহামদুলিল্লাহ, এই যে জি জি এটা মনে হয় হাসলি কাউন্টার করবে না কি জানি, আমার কথা শুনে যদি একটা মানুষ আসে, সে যেন অ্যাকচুয়াল নিউজটা পায়, মানে যতটুকু পসিবল যে অ্যাকচুয়াল নিউজ জেনে এভাবে আসে। আচ্ছা, এই হাটের কিছু বলতে গেলে ভাই, এটা হচ্ছে একটা কথা বলি, মেলা দিয়ে হাট না বসার পরিবর্তে বিকল্প হিসেবে এটা দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেলাতিয়া কাঁচা বাজার থেকে গুগল ম্যাপ অনুযায়ী 3.6 কিলোমিটার ভিতর। হ্যাঁ, এই যে দেখেন খাবারের দোকান বানায় ফেলছে, অন্ধকারে বোঝা যায় না ভাই, লাইটিং এখনো করে না, এটা স্বাভাবিক। এই মোমেন্টে কিসের লাইটিং করবে? মাশাআল্লাহ, এটা তো হিউজ আকারে করছে। হ্যাঁ, তো মেলাদিয়া বাজার থেকে 3.6, ওই যে ওইদিকেও আর একটা সামনে আসছে। আচ্ছা, ওয়াও, দেখেন কি সুন্দর করে বাঁচছে, মাশাআল্লাহ। হাটের বাসগুলা ভাই, আমি এখনই ছবি তুলি, তারপরে আর ছবি তোলার সময় পাবো না, অন্ধকার হয়ে গেলে তো কিছু দেখবই না। এই যে দেখেন, আরে আহা, এটা রে দেখতে পারতেছি না, এত বাতাস। আরে বাবারা বাবা, ছাতা উড়া যাইতেছে আমার, কেমন অবস্থা। আরে একটু বাতাসটা একটু কম হোক। আচ্ছা, এই দিক দিয়ে দেখাই। আচ্ছা, 3.6 কিলোমিটার ডিস্টেন্সে দেখাইছে, সো মানে মোটামুটি কিন্তু ভাই দূর আছে। এটা তো ছিঁড়েই গেছে। আচ্ছা, আগেই ছবি তোলা দরকার ছিল, বোকামি হয়েছে। আচ্ছা, যাই হোক, 3.6 কিলোমিটার ডিস্টেন্স দেখাইছে, তো মোটামুটি দূর আছে। এবং কেউ যদি আসে এখান থেকে পিক আপ দিয়ে পুরো কিনা নিয়ে যেতে হবে, তাহলে যেতে পারবেন না। আচ্ছা, এখানে আপুরা আসছে, দেখতেছে। এই যে হাটের বাস টাস যা আছে সব দেখেন। সরি, কারে বলতেছে যাই না। যাই হোক, 3.6 কিলোমিটার ডিস্টেন্সে চলেন ওইটারে দেখাই। বাপরে ভাই, প্রচণ্ড বাতাস, এর মধ্যে আমার সারা শরীর ভিজা, তার কারণে আমার খুব দাঁতে দাঁত লেগে যাচ্ছে আর কি, কষ্ট হচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এটা কি জয়নাল এগ্রো লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা, ওনারা নিয়ে আসবে জয়নাল এগ্রো, জয়নাল এগ্রো। আরে কি সুন্দর, ও এগুলা দেখতেই তো ভাই কি ভাল লাগতেছে। দেখেন, সাথে যদি একজন থাকতো এটারে তুলে সুন্দর করে ছবি তুলতে পারতাম, বাট এই বৃষ্টির মধ্যে আমি আর ভাই কারে পাবো, সিঙ্গেল মানুষ, আমার মতো কেউ নেই আসার মতো। যাই হোক, খুব সুন্দর লাগতেছে এই হাটের। হচ্ছে হাটটা ভাই বিশাল, এতে কোনো বিন্দু মাত্র ভুল নাই, বিশাল বড় হাট। আরে এর মধ্যে ধুমায়া জায়গা দখল হচ্ছে, এত জায়গা দখল হয়ে গেছে তো আশ্চর্যের বিষয়। ওই দিন এখানে দেখছিলাম ক্রিকেট খেলতেছে, আজকে স্বচ্ছ এগ্রো,
সব এগ্রো এসে দখল করে ফেলছে ভাই। আপনারা যদি কেউ দখল করতে চান এসে বলেন তাড়াতাড়ি, নাহলে পরে জায়গা পাবেন না। সরি টু সে, আমার কাছে সেটাই মনে হয় যে অবস্থা। আরে বাবা রে বাবা, এই যে এখানে আরেকটা, এই ভাই 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 ছাতা উল্টাইলে শেষ। আমি ছাতা একটু উল্টে যাইতেছে। আরে ওয়াচ টাওয়ার, ইনশাল্লাহ এবার আমি ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে ভিডিও দিব আশা করি, কারণ ওয়াচ টাওয়ার আমার সব খুবই ফেভারিট একটা জায়গা। আরে দেখেন এই জায়গাটা ছবি তুলি। এই যে তারা করছে কি এইভাবে ইয়া করে দিয়ে রাখছে যাতে মানে কেউ না নিতে পারে জায়গাটা দখল করে এভাবে দিয়ে রাখছে যে এটা আমার জায়গা, কেউ ঢুকবেন না। এখন জায়গা দখল করতে ভাই টাকা লাগে কিনা আমি জানি না, আপনারা কথা বলে দেখতে পারেন। আচ্ছা, আরেকটা হিসাব হচ্ছে, বহুত ছবি তুলছি পুষ্পা গ্যালারি। পুষ্পা আমলিয়া খান কি জানি। যাই হোক, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ট্রাকের ব্যাপারটা, কারণ পিকআপ ছাড়া এখান থেকে ভাই আপনি গরু নিতে পারবেন না, যতই যাই বলি না কেন। হ্যাঁ, মানে খুব মেয়াদিয়া থেকে আসলে পিকআপ লাগবে, কারণ এই হাইওয়েতে আপনি 4 কিলোমিটার তো সমস্যা না, সমস্যা হচ্ছে হাইওয়েতে আপনি গরুরে হাঁটাবেন, এটা খুব হাই রিস্ক, কারণ বাস টাস চলে এটা সেটা। এই যে মাশাআল্লাহ এগ্রো, ওনাকে দেখছিলাম ছবিতে। যাই হোক, তো এই দিক দিয়ে কিন্তু সব মোটামুটি জায়গা দখল প্রায় হয়েই গেছে, মানে হাট যে বিশাল আকারে হবে এতে কোনো ভুল নাই। আর ওনাদের সাথে কথা হয়েছিল, তো আমি যতটুকু শুনতে পাচ্ছি অথেন্টিক সোর্সের মাধ্যমে যে মোটামুটি কি ভাড়া ও আচ্ছা আচ্ছা, ভাইরাল না ভাই, ভাইরাল হওয়ার দরকার নেই আমার। ভাইরাল হওয়ার দরকার নেই আমার, যারা দেখতেছে কয়েকজন তারা দেখলেই খুশি, সমস্যা নেই। যদি একটা মানুষের উপকার হয় এতেই আমি খুশি। এই যে কাজ করতেছে, বৃষ্টির মধ্যে এরা কাজ করতেছে দেখেন। আগে আজান দিয়ে দিবে যে কোনো সময়। যাই হোক, তাড়াতাড়ি করে ইয়া করে ঘুরে আবার ওই দিক দিয়ে চলে যাই। এই সাইডটা তো দেখাইছি, ওই সাইডটাও একটু দেখাই। ওয়াও, আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে আকাশটা। ওয়াও, আচ্ছা যে দেখেন কুকুরটা নিয়ে খেলতেছে, চীনা কুকুর, মল্লিক এগ্রো ফার্ম। তো যারা চাইতেছেন চলে আসেন। ওনাদের সাথে কথা হয়েছিল, ওনারা যেটা আমরা বললো যে মোটামুটি সম্ভবত 2টা স্ট্যান্ডের সাথে তারা কথা বলে রাখছে, ইনশাল্লাহ ইয়া নিয়ে মানে পিকআপ ট্রাক নিয়ে সমস্যা হবে না। তাও যদি হাটটা বসে তারপর আমি এক্সাক্ট নিউজ আপনারা দিতে পারবো, কারণ হাট বসার আগে ভাই কয়টা আছে বা কি আসতেছে সেটা তো আমি বুঝতেছি না। সুতরাং হাটটা বসলে দেন ইনশাল্লাহ অ্যাকচুয়াল নিউজ যেটা সেটা আমি দিতে পারবো সাথে। ওই দিক দিয়ে যাবো কই, ওই দিক দিয়ে যাইতে হলে অনেক ঘুরতে হবে আবার। ওই দিক দিয়ে যে মালিক এগ্রো, এখান থেকে দেখাই দিই ভাই, এইখানে যাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। এই যে মালিক এগ্রো। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা ভাই শেষ করে দিই। ওই যে ওই সাইড দিয়েও তো কাজ করছে দেখালাম, ওই দিক দিয়ে পুরো ফাঁকা, ওই দিক দিয়ে কাজ করে নাই, ওই দিক দিয়ে ওই একটা ছাউনি বানাইছে। এই যে আরে জুম হবো, এই যে ছাউনি একটা বানাইছে। তো যাই হোক, ওইখানে মনে হয় বিট করে ফেলছে, হাটের বিট মনে হয় ওইটা। হ্যাঁ, তাইলে তো হাট রেডি, মোটামুটি হাট মোটামুটি রেডি, শুধু গরু আসার অপেক্ষা। এই যে 20টা গরুর জায়গা নিয়ে গেছে ইব্রাহিম ব্যাপারী, এই ত্রিমণি খিলগাঁও ঢাকা থেকে। এই যে হ্যাঁ, তার মানে বুঝতেছেন আলহামদুলিল্লাহ এই হাট যে হবে কি হবে না আপনাদের নিয়ে কনফিউশন, মাঝখানে একটু সমস্যা হয়তো বা হয়েছিল একদিন, ওই একদিন পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো ওই একদিনের টেনশন আর নাই আলহামদুলিল্লাহ। তারপরে সব কিছু ঠিকঠাক। এখন হাটের কাজ চলতেছে ধুমায়া, জায়গা দখল চলতেছে ধুমায়া। এই হাট থেকে একটুকুই ভাই আমার জন্য দোয়া করেন, যাতে যেই পরিমাণ ভিজছি যেন জ্বরটা না ওঠে।
জ্বর উঠলো যেন অল্প স্বল্প উঠে, বেশি জ্বর উঠলে ভাই আবার কালকে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে হাজারিবাগ বা একটু অন্যদিকে যাওয়ার। হাজারিবাগ, ও আচ্ছা হাজারিবাগ কেন যাচ্ছি না, হাজারিবাগ পেজে তাদের সাথে আমার কথা হয়েছিল, কমেন্ট করছিলাম, ওরা আমার যেটা বললো যে ভাই আপনার যেহেতু দূর থেকে আসবেন আপনি এখন আইসেন না, কারণ এখন আসলে ওইরকম কিছুই দেখাইতে পারবেন না, হাটের কাজ ওইরকম কিছুই হয় নাই, যা শুধু কেটে হয়েছে হয়েছে। আপনি এক কাজ করেন কয়েকটা মানে শুক্র শনিবারের দিকে না হয় আসেন বা 1-2 দিন পরে আসেন যখন বাস টাস লাগায় হবে, কারণ হাজারিবাগ নিয়ে এখনও একটু কনফিউশন আছে যে এটা কি শিকদার মেডিকেল থেকেই বসবে নাকি হচ্ছে আগের পজিশন থেকে বসবে, মানে আগের যারা হাট কমিটি আছে তারা চাচ্ছে আগের পজিশন থেকেই বসাইতে, কিন্তু সরকার তো শিকদার মেডিকেল থেকে বলে রাখছে, এখন এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো হাজারিবাগ তার জন্য একটু কনফিউজড, তো এই কারণে আমি চাচ্ছি না আমি যে ভিডিও করলাম, ভিডিও করে দেখে যাতে হাজারিবাগের কোনো সমস্যা হয়, এটা কোনোভাবেই আমি চাই না, কোনো হাটেরই সমস্যা এটা আমি চাই না। তো এই কারণেই হাজারিবাগ আমি ভাই যাচ্ছি না। ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে গেলে আমি অবশ্যই যাবো। রহমতগঞ্জ আমি যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ রহমতগঞ্জে ইজারা হয়ে গেছে, সুতরাং ইনশাল্লাহ মানে কাজ শুরু হয়ে যাবে আজকে কালকে পরশুর মধ্যেই, শুক্রবারের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে, রহমতগঞ্জে গরু চলে আসবে ইনশাল্লাহ, তারপরে তো অবশ্যই যাবো। পুরান ঢাকার আমি হাজারিবাগ, রহমতগঞ্জ, জিঞ্জিরা ইনশাল্লাহ এগুলোতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, অবশ্যই যাব, হাটটা বসলেই আমি যাব। আর এর আগে অবশ্যই হাজারিবাগ যাবো। আরে লাইট জ্বালাইছে, হ্যাঁ যাই হোক। আচ্ছা ভাই আজান দিতেছে, আজানের মধ্যে আমি কথা না বলি, তো ভিডিওটি এখানেই শেষ করি। ভাই আমার জন্য দোয়া করেন যেন আমি সুস্থ স্বাভাবিক থাকে, আপনারা যেরকম চাচ্ছেন ওরকম ভিডিও দিতে পারি, আর আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।